সময়টা যেন খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ মানে খুব খারাপ। তো যাই হোক চলো দেখি এটার মধ্যে কি আছে। মানে তো স্টুডেন্ট তো কস্টিউম পরে চলে এসছে। আরে সেটাই তো বলছি, ড্রেস পরে কিপটে আছে, যেরকম রাহুলদা বলে আমি স্বীকার করি আমি একটু কিপটে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সানডে, এখন বাজে বেলা 3টে। তো আজ থেকে আমাদের স্টেজ রিহার্সাল শুরু। সেখানেই যাওয়ার জন্য আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি বাড়ির থেকে বচকা বেডিং নিয়ে। ওই যে রাহুলদার গাড়িতে একটা, এখানে আমাদের গাড়িতে একটা। তো ফার্স্ট ডে স্টেজ রিহার্সালে কি কি হচ্ছে সমস্তটা দেখতে পারবে, তো একদমই স্কিপ করো না। তো চল আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। বাড়ির থেকে তো বেরিয়ে গেছি, আর শুধু আমরা না, আমরা ছাড়াও আরও অনেকে যাচ্ছে। মানে আমাদের সমস্ত স্টুডেন্টদেরই, যারা যারা সিএলএ করছে সবারই আছে রিহার্সাল। এই গাড়িতে তো আমরা এখানে দিদি সব স্টুডেন্ট নিয়ে যাবে, তার জন্য আলাদা যাচ্ছে। মানে ও সব স্টুডেন্টরা তো চেনে না রাস্তা, ওদের চিনিয়ে নিয়ে যাবে। আর একজন বড় স্টুডেন্ট আছে, সামনে দেখাবো, অনন্যাও যাবে। এই দেখো আমাদের কত ছোট ছোট স্টুডেন্ট, সবাই যাবে। তো দেখবা, চলো। ফাইনালি আমরা রিহার্সালে চলে এসেছি। এখনো স্টেজ কমপ্লিট হয়নি, যেহেতু আমাদের ডান্স ক্লাসে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমরা স্টেজ আগে থাকতে চেয়ে নিয়েছি আর কি। এখনো 2 দিন বাদের থেকে রিহার্সাল, বাট আমরা রিকোয়েস্ট করে আমাদের 2 দিন আগের থেকে করতে দিয়েছে। এদি তো স্টুডেন্ট তো কস্টিউম পরে চলে এসছে। আরে সেটাই তো বলছি, ড্রেস পরে চলে এসছে। খুব এক্সাইটেড, খুব। ঝালা আমার সোনুর মতন, ও খুব এক্সাইটেড। শাড়ি পরে আসবে, কিছুতেই আসবে না, শাড়ি পরেই আসবে। তো যাই হোক, এই যে এখানে মোটামুটি সবাই আসছে, আস্তে আস্তে আসুক সবাই। তো যাই হোক চলো এখন রিহার্সাল দেখাই তোমাদের। এইদিকে আমাদের 2জন বড় ডান্সার চলে এসছে। বসো 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 বসো, পিটি লাগছে। এসো কই, এসো মা। সবাই চলে আসছে মনে হয়। এখানে দেখতে পাচ্ছ তো, একবার রিহার্সাল করেই আমার অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে। মুখ থেকে ঘাম ঝরছে, দেখো পুরো খারাপ অবস্থা। আর এখানে ছোট ছোট বাচ্চাদের রিহার্সাল চলছে। আমরা একবার রিহার্সাল করে নেবে এসেছি। আর এখানে মোনালিসা কিন্তু নিয়ে এসেছিল চিকিকে। চিকি ওইটুকুনি বেবি, ওরও কিন্তু আজকে স্টেজ রিহার্সাল ছিল। আমি কিন্তু ভাবতেও পারিনি যে চিকি আর সোনু এত সুন্দর ডান্স করবে। তো যাই হোক, এইদিকে কিন্তু স্টুডেন্টরা, গার্জিয়ানরা সবাই বসেছিল। আজকে থেকে কিন্তু আমাদের স্টেজ রিহার্সাল শুরু হয়ে গেল। এবার তোমরা পরস্পর বেশ কয়েকদিন স্টেজ রিহার্সাল দেখতে পারবে। এখন কিন্তু আমরা আবার স্টেজে উঠে গেছি, আমাদের আবার রিহার্সাল হবে এখন নতুন করে। আজকের থেকে শুরু হয়ে গেল সিএলএ স্টেজ রিহার্সাল। এই যে রিহার্সাল হচ্ছে, সব স্টুডেন্টরা এই যে বসে বসে আছে, এই যে ওই যে। আর বাকি স্টুডেন্টদের সব ছুটি হয়ে গেছে। আর যেহেতু আমাদের ভুলে গেছে ছাতা এদের জন্য। তো যাই হোক, 11 তারিখ থেকে প্রোগ্রাম শুরু। যাদের যাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই কিন্তু বারাসাত নবপল্লীতে হচ্ছে অনুষ্ঠান, চলে আসবে তোমরা। রিহার্সাল শেষ হয়ে গেছে, বাইরে অত্যাধিক পরিমাণে বৃষ্টি নেমেছে। এমন সময় রিহার্সাল শেষ হয়েছে, কেউ ইচ্ছে করলেও বাইরে যেতে পারবে না। আর এদিকে স্টেজে এখনো প্র্যাকটিস চলছে, যাদের এরিয়াল ফেরিয়াল আছে তাদের প্র্যাকটিস চলছে এখনো। বৃষ্টির জন্য যারা আসছে, বাকি লোক সবাই আটকে আছে। এই পড়ে যাবি তোরা দুটো। চলো এবার কিন্তু বাড়িতে চলে এসেছি। এসে একটুখানি চা করেছি, সবাইকে চা দিয়েছি, নিজেও খেয়েছি। চা খেয়ে এখন আমি ফ্রেশ হয়ে এসেছি, মানে স্নান করে এসেছি। তার কারণ স্টেজে প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল, যেহেতু এখনো স্টেজ বানানো চলছিল। অনেকটা ধুলো ছিল, সেই ধুলোর মধ্যে পুরো শুয়ে টুয়ে ডান্স করেছিলাম, পুরো হাত পা চুলকেই যাচ্ছিল। তার জন্য আমি স্নানটা করে এসেছি। স্নান করে এসে ভাত গরম দিলাম, মামামকে খাওয়াবো। আর এই পার্সেলটা এসছে যখন যাচ্ছিলাম আমরা প্র্যাকটিসে, তখন। তো এখন দেখবো যে এটার মধ্যে কি আছে। চলো, এত কুড়ে হয়ে গেছি। ওই ঘর থেকে কিন্তু গিম্বেলটা এনে আমি যদি ফোনটা সেট করতাম, তাহলে ফোনটা উঁচু হতো, মুখটা পরিষ্কার দেখাতো, ঠিকঠাক দেখাতো। কিন্তু আমার শরীরে একটু এনার্জি নেই, নিচে আজকে আমার কষ্ট হয়ে গেছে। তো যাই হোক চলো দেখি এটার মধ্যে কি আছে। মানে পার্সেল সিএলের জন্য তো অর্ডার দেওয়াই হয়েছে,
তার এছাড়াও আমাদের টুকটাক এটা ওটা পার্সেল আসতেই থাকে। যেমন এইটা, এটা কি কত টাকা দাম সেগুলো। ও আচ্ছা, এটা হলো একটা টি শার্ট যেটা আমি অর্ডার করেছিলাম। এটা হলো ফ্রন্টটা এই যে এরকম, আর ব্যাকটা এরকম। আমার দেখে বেশ পছন্দ হয়েছিল, যার জন্য আমি অর্ডার করেছিলাম। আর পুরো সুতির এসছে, এটা হলো আমার প্লাস পয়েন্ট। তো এই যে এই টি শার্টটা বেশ ভালো লাগছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো। লিঙ্ক আমি দিতে পারবো না, তোমরা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট দিয়ে মিশোতে সার্চ করলেই পাবে। আমি আবার বড়লোকি অ্যাপ দিয়ে অর্ডার দিতে পারি না, আমি একটু কিপটে আছি, যেরকম রাহুলদা বলে আমি স্বীকার করি আমি একটু কিপটে। তাই মিশোর থেকে অর্ডার করেছি। এই যে আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা ওভার সাইজ, পরবো এক সময়, মানে বাবুদের বার্থডে আসছে, বাবুদা বলেছে ট্রিট দিতে নিয়ে যাবে ক্যাফেতে, তখন পরবো, এখন রেখে দিই। তোমাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করি। কিছু মাস ধরে আমার সময়টা যেন খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ, মানে খুব খারাপ। আমি কোনো দিক থেকে শান্তি যেটা বলে আমি কোনো দিক থেকে পাচ্ছি না। মানে মাঝে মাঝে তো আমার মাথায়ও কাজ করা বন্ধ হয়ে যায়। আমি এইমাত্র যে জিনিসটা বলবো, কিংবা কোনো একটা জামা কাপড় কোনো একটা জায়গায় রেখেছি, আমি একটু পর দিয়ে ভুলে যাবো। মানে মানে মেন্টালিভাবে আমি এতটা দুর্বল হয়ে যাচ্ছি দিনকে দিন, বলার বাইরে। মানে কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কেউ ফোন করলে আমার ধরতে ইচ্ছা করে না, সে যেই হোক। আমার ফোনটা বেকার থাকে সারাদিন। এই একটু আমি ঘাটলাম টাটলাম, এডিট করলাম, ব্র্যান্ডের যদি কাজ থাকে সেটা করলাম, আর এছাড়া ফোন সারাদিন আমার পড়ে থাকে। আমার বাড়ির থেকে সবসময় নালিশ হয় যে কেন আমি বাড়ির কারোর ফোন ধরি না। আমার একটুও ভাল লাগে না কথা বলতে। আমি বাড়ির আমি যে এই বাড়ির মধ্যে থাকি, আমি এই বাড়ির মধ্যেও সবার সাথে যে খুব কথা বলে দিন কাটাই সেরকম না, কিন্তু আমি আগে এরকম ছিলাম না, এরকম হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি কারোর সাথে কথা বলতে ভাল লাগে না এখন আর। বাড়িতেও ঠিকঠাক কারোর সাথে কথা বলি না, যেটুকুনি কাজ থাকে করি, করে আবার নিজের জায়গায় চুপচাপ থাকি। মেয়ে আছে, মেয়ের সাথে যেটুকুনি বকা লাগে সেইটুকু বকি। কিন্তু এরকম ছিলাম না, হয়ে গেছি। মানে মনে হচ্ছে কি সময় বাড়ছে, বয়স বাড়ছে, এখন আগের থেকে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। আগে একটা যেটা মানুষ ছিলাম সেটা টোটালি আলাদা একটা মানুষ ছিলাম, এখন যেখানে আমি সেটা আমি পুরো টোটালি আলাদা একটা মানুষ। মাঝে মাঝে নিজেকে দেখে অবাক লাগে, মানে কি ছিলাম কি হয়ে গেলাম। তো যাই হোক, চলো ভাত গরম করে এসেছি, আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক, আগের দিনের ভিডিওতে আর লাস্ট ইন্ট্রো দিনই, যেমন আমার কাজ আমি সব দিন ভুলে যাই লাস্ট ইন্ট্রো দেওয়ার। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে আমার কি হয়েছে ভাই, আমার যে ড্রপসে ভিডিও থাকে, আমি ভিডিও যে আপলোড করে যে প্রাইভেট করে রাখি, আমার এগুলো একদম মনে থাকছে না। আমিও বোধহয় কিছুদিন বাদে ভুলে কোথাও হারিয়ে যাব, ঠিক নেই, কিছুতেই কিছু মনে রাখতে পারছি না। এই ভিডিওটা অনেকদিন আগে আপলোড করে রেখেছিলাম, স্টেজ রিহার্সাল ফার্স্ট হয়েছিল সেই শুক্রবারে, আর আজকে কী বার আমি জানি না ভিডিওটা আপলোড হচ্ছে। তো একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, যদি আমি এর মধ্যে কোনো ভুল করে ফেলি তাহলে প্লিজ আমাকে সবাই একটুখানি ক্ষমা করে দেবে, তার কারণ আমি কিছুতেই মনে রাখতে পারছি না কিছু। তো যাই হোক, চলো এই ভিডিওতে আর বেশি বগর বগর না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, টাটা।